মিনি রিচার্জেবল ফ্যান। এই ফ্যানটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং এই ফ্যানটির বাতাস প্রচুর। ফ্যানটি তৈরি করতে আপনার খুব একটা খরচ পড়বে না, খুবই অল্প খরচে এটি বানিয়ে নিতে পারবেন এবং এই ফ্যানটির বাতাস আপনার কী পরিমাণে লাগবে সে পরিমাণ অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ এর বাতাস কম বেশি করতে পারবেন। ফ্যানটি অনেক ছোট হওয়াতে এটি সব জায়গাতে রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ফ্যানটি তৈরি করা শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওতে লাইক দিবেন। আপনাদের যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমত হয়তো আমার ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। যাই হোক, মজা না করে ফ্যানটি তৈরি করা শুরু করা যাক। ফ্যানটি তৈরি করতে মাত্র কয়েকটি জিনিসের প্রয়োজন হবে। ভিডিওতে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলে দিচ্ছি। প্রথমত আপনাকে একটি স্ট্যান্ড বানিয়ে নিতে হবে। যদি আপনি বাজার থেকে স্ট্যান্ড কিনেন সেটা আলাদা ব্যাপার, যদি আপনি বাজার থেকে স্ট্যান্ড না কিনেন সেক্ষেত্রে আপনাকে একটি স্ট্যান্ড বানিয়ে নিতে হবে। আমি এখানে একটি পিভিসি পাইপ কেটে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি। আপনার যত বড় স্ট্যান্ড প্রয়োজন আপনি সে পরিমাণ একটি স্ট্যান্ড বানিয়ে নেবেন। ভিডিওটি ছোট করার জন্য আমি স্ট্যান্ডটি বানানো আর দেখালাম না, এখানে আমি ভিডিওটি ফাস্ট করে দিলাম। স্ট্যান্ডটি তৈরি করা হয়ে গেলে আপনাকে এখন নিতে হবে একটি মোটর স্পিড কন্ট্রোলার। এখন আমি এই মোটর স্পিড কন্ট্রোলারটি স্ট্যান্ডের এই পাশের দিকে লাগিয়ে দিব। আপনারা যে স্ট্যান্ডটি তৈরি করবেন আপনারা আপনার সুবিধা অনুযায়ী এই মোটর স্পিড কন্ট্রোলারটি যে কোনো দিকে লাগাতে পারেন। যেহেতু এটি একটি রিচার্জেবল ফ্যান তাই এখানে ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারি হিসেবে এখানে আমি ব্যবহার করেছি লিথিয়াম 18650 ব্যাটারি। ব্যাটারির সকল পজিটিভ প্রান্ত একত্র করে সোল্ডার করে দিয়েছি একটি তারের সাহায্যে এবং সকল নেগেটিভ প্রান্ত একত্র করে দিয়েছি একটি তারের সাহায্যে। তাহলে এখানে দুইটি টার্মিনাল বের হলো, পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ বলা চলে ব্যাটারিগুলো আমি প্যারালালে সংযোগ করেছি। আচ্ছা, তো এখন ব্যাটারিগুলোতে অবশ্যই চার্জ করাতে হবে, তাই চার্জ করানোর জন্য একটি মডিউলের প্রয়োজন। ব্যাটারিগুলোতে চার্জ করানোর জন্য আমি এখানে দুইটি TP4056 মডিউল ব্যবহার করব। দুইটি মডিউলের ইনপুটের পজিটিভ এবং পজিটিভ সোল্ডার করে দিয়েছি, নেগেটিভ এবং নেগেটিভ সোল্ডার করে দিয়েছি এবং আউটপুটের পজিটিভ এবং পজিটিভ সোল্ডার করে দিয়েছি এবং নেগেটিভ আর নেগেটিভ সোল্ডার করে দিয়েছি। এখন বাকি যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ এগুলো ব্যাটারির পজিটিভের সঙ্গে ব্যাটারির পজিটিভ সোল্ডার করে দিয়েছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সোল্ডার করে দিয়েছি। তবে এখানে আমি কোনো তার ব্যবহার করিনি, এখানে পিন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পিনও ব্যবহার করতে পারেন, তারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে চার্জিং সিস্টেমের জন্য একটি সকেট ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফিমেল সকেট লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের যে কোনো মাপের সকেট ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এখন এই বক্সটির মধ্যে ব্যাটারিগুলো আটকিয়ে দিব। এখানে ব্যাটারি আটকানোর জন্য আমি ডাবল সাইড ফোম টেপ ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারেন অথবা আমার মতো এই ধরনের ডাবল সাইড ফোম টেপও ব্যবহার করতে পারেন। এখন কানেকশন করার পালা। এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার নিয়েছি আমি। এই দুইটি তার এখন এই পাইপের মধ্য দিয়ে বাইরের দিকে বের করে দিব, যাতে পাইপের মাথায় যখন মোটর বসাবো সেই মোটরে এই তারটি লাগানো যায়। এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে মোটর স্পিড কন্ট্রোলারের গায়ে লেখা আছে মোটর এবং এখানে পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। এখানে মোটরের লাইন বসবে এবং এর পাশেই দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ এবং এখানে লেখা আছে 4.5 ভোল্ট থেকে 35 ভোল্ট, আর এখানেই বসবে ব্যাটারির পজিটিভ নেগেটিভ। এই মোটর স্পিড কন্ট্রোলারে আপনারা প্রায় 4 থেকে 35 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে আপনি যে ধরনের লোড চালাবেন, মানে আপনি যত ভোল্টেজের লোড চালাবেন সেই ভোল্টেজটি কিন্তু দিতে হবে, তাছাড়া আপনার লোডটি পুড়ে যাবে। আচ্ছা, তো মোটর থেকে এখন যে দুইটি তার আসবে সেই দুইটি তার এখন মোটর স্পিড কন্ট্রোলারে লাগিয়ে দিব। তো তার জন্য মোটর স্পিড কন্ট্রোলারের যে পাশে লেখা ছিল মোটর, পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দেওয়া ছিল, সেই দিকে মোটরের এই দুইটি তার লাগিয়ে দিচ্ছি। তবে
অবশ্যই এখানে পজিটিভ এবং নেগেটিভ দিক ঠিক রাখতে হবে, তাছাড়া মোটর উল্টো ঘুরবে। এখানে আমি মোটরের পজিটিভ তারটি ব্যবহার করতেছি একটি লাল তার এবং নেগেটিভ তারটি ব্যবহার করতেছি একটি ধূসর কালার তার। মোটরের দুইটি তার লাগানো শেষ মোটর স্পিড কন্ট্রোলারে। এখন এটা এখানে রেখে দেই। এরপর TP4056 এই দুইটি মডিউল ব্যাটারির সঙ্গে কানেকশন করার পালা এবং এখানে যে চার্জিং সকেটটি ব্যবহার করব তার সঙ্গে কানেকশন করার পালা। এখানে দেখতে পাচ্ছেন TP4056 মডিউলের এখানে ইনপুটের পজিটিভ এবং নেগেটিভে দুইটি তার সোল্ডার করে নিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন মডিউলের ইনপুটে আমি দুইটি তার সোল্ডার করে নিয়েছি। পজিটিভ দিকে একটি লাল তার সোল্ডার করেছি এবং নেগেটিভ দিকে একটি ধূসর কালার তার সোল্ডার করেছি। এখন ওই দুইটি তার এই চার্জিং সকেটে লাগিয়ে দিব। চার্জিং সকেটের এখানে দেখতে পাচ্ছেন মোটা এই পিনটি হচ্ছে পজিটিভ এবং এই দুইটি হচ্ছে নেগেটিভ। এখন এই মোটা পিনের সঙ্গে লাল তার এবং এই চিকন পিনের সঙ্গে ধূসর কালার তারটি সোল্ডার করে দিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, চার্জিং সিস্টেমের জন্য আপনারা এখানে অন্য কোনো মডিউল অথবা BMS ব্যবহার করতে পারেন। আর এখানে যদি আপনারা চান TP4056 মডিউলে যে এই টাইপ বি সকেটটি আছে এই সকেট দিয়ে আপনারা কোনো মোবাইলের চার্জার পিন দিয়ে চার্জ করাবেন, সেক্ষেত্রে এই বি টাইপ এই সকেটটি একটু বাইরের দিকে বের করে রাখবেন অথবা বক্সটি একটু কেটে ফাঁকা করে রাখবেন, যাতে খুব সহজে এই পিনটির মাধ্যমে ব্যাটারিতে চার্জ করানো যায়। আমি যেহেতু এর পরিবর্তে একটি সকেট লাগিয়ে নিয়েছি এই পাশে, তাই TP4056 মডিউলের এই পিনটি ব্যবহার করব না। আচ্ছা, তো এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার খুবই ছোট, এজন্য তার দুটি আমি একটু বড় করে নিব। তো তার জন্য পজিটিভ দিকে একটি লাল তার এবং নেগেটিভ দিকে একটি কালো তার সোল্ডার করে নিব। এখন TP4056 মডিউলের আউটপুটের দিকে এখানে লেখা আছে বি পজিটিভ এবং বি নেগেটিভ, মানে বি প্লাস এবং বি মাইনাস। তো বি প্লাস যে চিহ্নটা এখানে ব্যাটারির পজিটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি এবং বি মাইনাস যে চিহ্নটি এখানে ব্যাটারির নেগেটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে সুবিধা হবে। এখানে আরও একটি বিষয় আছে, এখানে দেখতে পাচ্ছেন TP4056 এই মডিউলের আউটপুটের এখানে আউটপুট পজিটিভ এবং নেগেটিভ আছে, মানে আউটপুট প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে বি প্লাস এবং বি মাইনাস চিহ্নের প্রায় পাশেই। এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখা আছে আউট পজিটিভ এবং নেগেটিভ। তো এই দুইটি পয়েন্টে এখন দুইটি তার সোল্ডার করে নিব। আউট পজিটিভ দিকে মানে আউট প্লাস যে চিহ্ন এখানে একটি লাল তার সোল্ডার করে নিব এবং আউট মাইনাস যে চিহ্নটি এইদিকে একটি কালো তার সোল্ডার করে নিব। সোল্ডার করা শেষ, আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। এখানে দেখুন এই দুই পাশে দুইটি তার সোল্ডার করে নিয়েছি। এই দুইটি তার এখন মোটর স্পিড কন্ট্রোলারের ব্যাটারি লাগানোর এই দুই পয়েন্টে লাগিয়ে দিব, মানে পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে দিব। এখানে অবশ্যই আপনারা পজিটিভ এবং নেগেটিভ দিক ঠিক রেখে তারটি লাগাবেন, তাছাড়া আপনার মোটর স্পিড কন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে। সকল কাজ প্রায় শেষ, এখন এই বক্সটি লাগিয়ে দিতে হবে এবং বক্সটি লাগানোর পরে একটি মোটর এবং একটি পাখা লাগাতে হবে। তো বক্সটি লাগিয়ে দেওয়ার আগে এখানে TP4056 এই মডিউলটি একটি নির্দিষ্ট স্থানে ফোম টেপের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল। এখন শুধু স্ট্যান্ডের উপরের এই অংশটি লাগিয়ে দিব। এটি আমি আঠার মাধ্যমে লাগাবো। আপনারা এখানে স্ক্রু সিস্টেম করতে পারেন, যাতে যদি এর ভিতরে কোনো সমস্যা হয় খুব সহজেই খোলা যাবে এবং সেটা সমাধান করে আবার খুব সহজেই লাগিয়ে দেওয়া যাবে। এখন শুধু একটি কাজই বাকি থাকলো, মোটর লাগানো এবং মোটরের সাথে পাখা লাগানো। আপনাদের কাছে যে ধরনের মোটর থাকবে আপনারা সে ধরনের মোটরই এখানে লাগাতে পারবেন, তবে একটু ভালো মানের মোটর লাগাবেন যাতে ফ্যানটি অনেক সময় ধরে চালাতে পারেন। আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন আমি এই মোটরটি এখানে লাগাবো, তবে আপনারা কিন্তু এই মোটরটি এখানে লাগাবেন না। এই মোটরে আসলে অনেক শব্দ হয়, যখন ফ্যানটি চলে তখন অনেক শব্দ হয়, তাই এই মোটরটি বাদ দিয়ে আপনারা একটি ভালো মানের মোটর লাগাবেন। দেখতে পেলেন মোটরটি আমি এখানে আটকিয়ে দিলাম এবং এখন যে দুইটি তার পাইপের উপর দিয়ে বের করে রেখেছিলাম
সেই দুইটি তার মোটরের পজিটিভ এবং নেগেটিভে সোল্ডার করে দিব। অবশ্যই এখানে মোটরের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল ঠিক রেখে তার দুটি সোল্ডার করে দিতে হবে। মোটরের পজিটিভ টার্মিনালে আমি লাল তারটি সোল্ডার করে দিয়েছি এবং নেগেটিভ টার্মিনালে ধূসর কালার তারটি সোল্ডার করে দিয়েছি। এবার মোটরের সাথে এই পাখাটি লাগিয়ে দিব। আপনারা যদি এখানে একটু বড় ধরনের মোটর ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বড় পাখা লাগাতে পারবেন। আর আমি আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি, এখানে যে মোটরটি আমি লাগিয়েছি এই মোটরটি আপনারা লাগাবেন না, কারণ এই মোটরটি প্রচুর পরিমাণে শব্দ করে। তাই আপনারা এখানে একটি ভালো মানের মোটর লাগিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন মোটর স্পিড কন্ট্রোলারটি অন করার সাথে সাথে এই ফ্যানটি চালু হয়ে যাচ্ছে। আবার চাইলে এই মোটর স্পিড কন্ট্রোলারের সাহায্যেই ফ্যানটি অফ করিয়ে রাখতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী মোটরের স্পিড কম বেশি করতে পারবেন। এখন ফ্যানটির এ পাশে যে সকেটটি রেখেছিলাম এই সকেটের মাধ্যমে ফ্যানটিতে চার্জ করানো যাবে অথবা চার্জ অবস্থায় ফ্যানটি চালানো যাবে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 5 ভোল্টেজের চার্জারের পিন। এই পিনটি আমি মোবাইলের একটি চার্জারের সাথে লাগিয়ে নিয়েছি। এখন যদি এই পিনটি এখানে লাগিয়ে দেই তাহলে ফ্যানটিতে চার্জ হবে। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বড় পাখার ফ্যান বানিয়ে দেখাবো, যেখানে মোটরটিও বড় থাকবে এবং মোটরের পাখাটিও বড় থাকবে। আর সেই ফ্যানটিতে অবশ্যই আপনারা এই ফ্যানটির তুলনায় বেশি বাতাস পাবেন। সবাই কিন্তু ভিডিওতে লাইক দিবেন আর এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।